হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাসে রয়েছে, বা যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট অর্থাৎ যাদের অন্যান্য সাবজেক্টে অনার্স রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ মাইনর সাবজেক্ট আছে, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব, সাথে সাথে আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও বলে দেবো। সাজেশন শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজ আমি তোমাদের সাথে 15 মার্কস এবং 5 মার্কসের যে কটা সাজেশন শেয়ার করছি, এর কিন্তু নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তাদের জন্য বলে রাখি, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনের সমস্ত কোয়েশ্চেন্সের আনসারের নোটস কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে পিডিএফ আকারে। সো যে সমস্ত স্টুডেন্টসরা নোটস পারচেস করতে চাইছো, তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর জেনারেল সকলের জন্যই আজকের সাজেশনটা। সো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে তোমাদের কোন কোন প্রশ্নগুলো এইবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি একটু বলে দিই। তোমাদের 15 মার্কসের 4টে প্রশ্ন এসে থাকে 60, এবং তোমাদের 5 মার্কসের কিন্তু 3টে প্রশ্ন এসে থাকে 15, অর্থাৎ 60 + 15 75-এ কিন্তু তোমাদের রিটেন এক্সাম। অলরেডি তোমরা ফার্স্ট সেমিস্টারে একটা এক্সাম দিয়েছো, সো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই, এটাই রয়েছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং আমি তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু 2024 সালের কোয়েশ্চেন পেপার আমি শেয়ার করে রেখেছি। যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখতে চাইছো, আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কীরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। সো আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আমার চ্যানেলেই কিন্তু আমি কোয়েশ্চেন পেপারটা পোস্ট করে রেখেছি, তোমরা অতি অবশ্যই কোয়েশ্চেন পেপারগুলো দেখে নিও। এবং আমি ইতিমধ্যে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনরের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সেপারেটলি একটা ভিডিও আমি বানিয়েছি শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স মাইনরের সিলেবাসের ওপর। যদি কারোর সিলেবাস নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, তারা অবশ্যই সিলেবাস ভিডিওটা কিন্তু চেক আউট করে নাও। এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এবার আমি চলে আসছি তোমাদের সাজেশনে। সাজেশন স্টার্ট করার পূর্বে তোমাদের বলে রাখি, আমি পলিটিক্যাল সায়েন্স মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বারটা শেয়ার করে রাখছি। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, তাদের জন্য বলে রাখি, পলিটিক্যাল সায়েন্স মাইনরের সমস্ত নোটস সাজেশন ওয়াইজ পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। আজকে আমি তোমাদের 15 মার্কসের যে কটা প্রশ্ন দিচ্ছি এবং 5 মার্কসের যে কটা সাজেশন দেব, সমস্ত সাজেশন ওয়াইজ কিন্তু নোটস অর্থাৎ উত্তর আমার কাছে তৈরি করা রয়েছে। প্রত্যেকটা উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। সো যারা যারা নোটস নিতে ইন্টারেস্টেড, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে পলিটিক্যাল সায়েন্স মাইনরের নোটস অ্যাভেলেবেল। যে সমস্ত স্টুডেন্টসরা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরেই যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবার আমি চলে আসছি তোমাদের সাজেশনে। দেখো, ফার্স্টে আমি তোমাদের সাথে 15 মার্কসের সাজেশনগুলো শেয়ার করছি। ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে, দেখো, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কটি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। সেকেন্ড, দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি লেখো। 3 নম্বর প্রশ্ন, দেখো, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। 4 নম্বর, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার বা স্বাধীনতার অধিকার। এই দুটো সম্পর্কেই কিন্তু তোমরা পড়বে, সাম্য এবং স্বাধীনতা। 5 নম্বর, দেখো, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6 দেখে নাও, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। 7 নম্বর, দেখো, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কটি আলোচনা করো। নেক্সট নাম্বার 8, ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। নেক্সট, দেখো, লোকসভার স্পিকারের ভূমিকা কার্যাবলী আলোচনা করো।
10 দেখো ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থা আলোচনা করো। তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই তৈরি করবে, তাহলে কিন্তু তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। তোমাদেরকে যেমনটা বললাম এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে PDF আকারে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বারটা শেয়ার করে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। 10 দেখো ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থা আলোচনা করো। 11 সংবিধানের কার্যাবলী পূর্ণ বিবেচনের জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। 12 দেখো কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 13 দেখে নাও ভারতে একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা লেখো। 14 দেখো ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের 15 মার্কসের সাজেশন। এই কটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে তৈরি করে নাও তাহলে তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। এবার আমি তোমাদের সাথে 5 মার্কসের সাজেশনগুলো শেয়ার করব। দেখো ফার্স্ট এই 5 মার্কসের প্রশ্নটা রয়েছে নাম্বার 1-এ কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আলোচনা করো। নাম্বার 2 দেখো রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করো। তোমাদের আমি আরও একবার রিপিট করে দিচ্ছি, যেমনটা ভিডিওর শুরুতেই বললাম, আমি কিন্তু সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য বলে রাখি তোমাদের আজকে আমি যে কটা প্রশ্নের সাজেশন দিলাম সমস্ত প্রশ্নের উত্তর PDF আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস নিতে ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। চলে আসছি নাম্বার 3 দেখো ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। নেক্সট দেখো ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী আলোচনা করো। 5 রেখেছি দেখো মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। 6 ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক ও লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য। নেক্সট নাম্বার 7 রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট নাম্বার 8 ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার নাম্বার 9 ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। সো এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর বা যাদের জেনারেল বা পাসে রয়েছে তাদের জন্য সাজেশন বুঝতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে ফিল ফ্রি টু মেসেজ অর কল মি। আমি যথাযথ চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবং তোমাদের যেমনটা বললাম তোমাদের সিলেবাস কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অতি অবশ্যই চেক আউট করে নাও। এবং যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তাদেরকে কি করতে হবে আমি অলরেডি বলে দিয়েছি। তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো PDF আকারে পারচেস করে নিতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।